হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। 2024 যারা জিএনএম পরীক্ষা দিচ্ছে, তোমাদের ব্রেকিং নিউজ বন্ধুরা। এএনএম জিএনএম 2023-এর পুরো সমস্ত কলেজের অল ওভার ওয়েস্ট বেঙ্গল যতগুলো এনটিএস আছে, সমস্ত এনটিএসের জিএনএম এবং এএনএমের গভর্নমেন্ট প্রাইভেট সমস্ত মানে কলেজেরই কাট অফ আজকে ভিডিওতে বলবো। আমি আজকে অনেক কষ্ট করে এইটা পেয়েছি। অবশ্যই প্রত্যেকে বলো সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো এরকম আপডেট কিন্তু সব জায়গায় পাবেন, আমি অনেক পরিশ্রম করে কিন্তু এই জায়গাটা খুঁজে পেয়েছি। ঠিক আছে, এটা একদম অফিসিয়াল ডেটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে WBJEB এবং এটা দেখতে পাচ্ছ এনআইসির তরফ থেকে কিন্তু এটা বেরিয়েছে। ঠিক আছে, আমি ফার্স্টে দেখাবো ফার্স্ট রাউন্ডে কারা কারা কলেজ পেয়েছিল, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কত কী র্যাঙ্ক হলে আমরা ফার্স্ট রাউন্ডে চান্স পেতে পারি। দেখো আগে আমি সিলেক্ট করছি রাউন্ড নাম্বার 1। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে কারা চান্স পেয়েছিল, রাউন্ড নাম্বার 1 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে। দেখো ফার্স্টে যদি বলি আমি জিএনএম ট্রেনিং স্কুল নৈহাটি বদরতলা বসিরহাট, এখানে দেখাচ্ছে দেখো জিএনএমে ওবিসি বি যেটা পেয়েছিল, ওবিসি বি হোম স্টেটে দেখতে পাচ্ছ ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 3335। অর্থাৎ যাদের র্যাঙ্ক 3335 জিএমআর র্যাঙ্ক, তারা কিন্তু অনায়াসে ধরে নিয়ে চলো যে প্রথম রাউন্ডে কিন্তু হয়ে যাবে। এটা অফিসিয়াল ডেটা, আমার নিজের মুখের কথা নয় কিন্তু। ঠিক আছে, এটা জিএনএমের জন্য। আচ্ছা দেখো এএনএম ট্রেনিং স্কুল দেখতে পাচ্ছ রঘুনাথপুর এসডি হসপিটাল দেখতে পাচ্ছ এএনএমের জন্য, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 1086। অনেকেই বলছিল না কালকে যে স্যার এটা এতদূর যাবে না, আপনার মনে হয় ভুল হচ্ছে। তো আমি বলেছিলাম দেখো আমি যেটা বলেছি হ্যাঁ হতে পারে সেটা ভুলের মধ্যে, কিন্তু যতটা সম্ভব আমি কিন্তু সঠিক ডেটা তোমাদের দেওয়ার চেষ্টা করি। আর এটা দেখতে পাচ্ছ যে এই প্রথম র্যাঙ্ক যেটা দেখতে পাচ্ছ ওপেনিং র্যাঙ্কই কিন্তু 3335। এটা কিন্তু অবিশ্বাস্য। ঠিক আছে, প্রথমেই বলতে পারো স্যার এতটা র্যাঙ্ক, অবশ্যই এটা ফার্স্ট রাউন্ডে গিয়েছে, এটা অফিসিয়াল ডেটা, এটা আমার বানানো নয়। ঠিক আছে, দেখো এসটিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কোন কলেজ দেখতে পাচ্ছ, রঘুনাথপুর এসডি হসপিটাল। এএনএমের ক্ষেত্রে এসটিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এএনএমে 4627 র্যাঙ্কে কিন্তু হয়ে গেছে। এবং লাস্ট দেখতে পাচ্ছ যে ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 8431। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ। আমি এবার তোমাদেরকে সব থেকে বেশি যে কমেন্টটা এসেছিলো স্যার রামকৃষ্ণ মিশন নিয়ে বলুন, তো আমি রামকৃষ্ণ মিশন নিয়ে খুঁজছি, যদি পাই আমি বলে দিচ্ছি। ঠিক আছে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রত্যেকটা দেখো এনটিএসের কিন্তু এখানে কাট অফ দেওয়া আছে, আমি যেগুলো গভর্নমেন্ট সেগুলোই বলবো, মানে বাকিগুলো বলে লাভ নেই। দেখো রঘুনাথপুর বললাম, আর তোমাদের বললাম হচ্ছে গিয়ে যেটা বদরতলা। আচ্ছা বেশ, এবার দেখে নিই আর কোথায় কোথায় আছে। এগুলো সব প্রাইভেট কলেজ বেশি আছে। আমি এখান থেকে সিলেক্ট করার অপশন দেখি পেয়ে যাচ্ছি কি না। চলো ইনস্টিটিউট অনলি, আমি এখান থেকে রামকৃষ্ণ মিশন খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, রামকৃষ্ণ মিশন দেখো এখানে প্রচুর কিন্তু কলেজ আছে। আমি এগুলো তোমাদের সুবিধার জন্য, যদি তোমাদের দরকার হয় আমাকে কমেন্ট করো প্রচুর করে যে স্যার ইয়েস এটার লিঙ্ক আমাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই দেখো ভারত সেবাশ্রম সংঘ, এটা আমি বলছি না, আমি বলবো রামকৃষ্ণ মিশন, যেটা তোমাদের প্রচুর কমেন্ট এসেছিলো স্যার রামকৃষ্ণ মিশন নিয়ে বলুন। দেখি যদি এটা পাই তো আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, চলো প্রত্যেকটা এনটিএসের, ঠিক আছে প্রত্যেকটা এনটিএস অল ওভার ওয়েস্ট বেঙ্গল যতগুলো এনটিএস আছে গভর্নমেন্ট প্রাইভেট, ঠিক আছে সমস্ত নার্সিং ট্রেনিং স্কুলে কিন্তু এখানে ডেটাগুলো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এগুলো কিন্তু সব জায়গায় পাবে না। আমি অনেক কষ্ট করি খুঁজে বার করলাম। এখন দেখো সকাল 8টা বাজে, আমি কিন্তু জাস্ট রাস্তায় ছিলাম, তার মধ্যেই তোমাদের এই ভিডিওটা দিচ্ছি, কারণ এটা তোমাদের জানাটা ভীষণ দরকার। তোমরা অনেকেই নার্ভাস হয়ে গেছো স্যার এত র্যাঙ্কে আদৌ হবে কিনা। তোমার নিজের র্যাঙ্কটা অবশ্যই কমেন্ট করো। আর তার আগে বলে দেওয়া, যারা 2025-এর এএনএম জিএনএম পরীক্ষা বসতে চলেছো, অবশ্যই তোমাদের বলবো যে আমাকে একবার হোয়াটসঅ্যাপ করতে পারো যদি ব্যাচে ভর্তি হও, 9609122622। আমি এরপর ডিটেলস আমি দেবো। ঠিক আছে, 9609122622 এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। টোটাল 800 টাকায় তোমরা 6 মাস পড়তে পারছো। ঠিক আছে, 6 মাস তোমরা টোটাল 800 টাকায় পড়তে পারবে। তার সাথে পাবে ক্লাসের পর রেকর্ডিং ক্লাস পাচ্ছ, ক্লাউড ক্লিয়ারিং সেশন থাকছে, টোটাল 3জন স্যার ম্যাম থাকছেন। অলরেডি অনেক স্টুডেন্টরা ভর্তি হয়েছে, 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে, এবং আমরা যে ক্লাস করেছি সেই ক্লাসের রেকর্ডিংও রেখে দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো আমি আগে তোমাদের মেলটা দেখাই, একটা মেল ট্রেনিং স্কুল আছে যেটা তোমাদের অনেক কোয়ারি ছিল স্যার মেল নার্সিং ট্রেনিং বলুন। দেখো ওবিসি বিএ ক্ষেত্রে ফার্স্টে দেখতে পাচ্ছ ফার্স্ট রাউন্ডে 31 র্যাঙ্কে পেয়েছিল এবং ক্লোজিং র্যাঙ্ক 64। যদি ইডাব্লিউএসের কথা বলি, ইডাব্লিউএস দেখতে পাচ্ছ 620 থেকে 1380। ঠিক আছে, জেনারেল নার্সিং মিডওয়াইফারি জিএনএমের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 13,784 ছিল। এবার কিন্তু প্রত্যেকটা দেখতে পাচ্ছ সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 506 প্রথম রাউন্ডেই। আমি যে কালকে তোমাদের যে কাট অফটা বলেছিলাম সেটা কিন্তু খুব একটা হেরফের হবে না। ঠিক আছে, ধরে নিয়ে চলো ওখানেই থাকবে, ওটাই থাকবে, হয়তো কম বেশি থাকবে, এক নম্বর তো কম বেশি থাকবেই, ওটা তো ধরলে তো হবে না। তো মোটামুটি ওটা ধরে নিয়ে চলো। ঠিক আছে, অরফানদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 110 থেকে শুরু হয়েছে এবং 110 গিয়ে শেষ হয়ে গেছে, বাট অত ক্যান্ডিডেটই থাকে না। ঠিক আছে, এবার চলে আসছি তোমার অন্য নার্সিং ট্রেনিং। চলো এটা তো হয়ে গেল। ঠিক আছে, নিজের মতো করে দেখে নেবে। এবার দেখায় যেটা, সেটা হচ্ছে
এইটা আমি রামকৃষ্ণ মিশনটাই খুঁজে পাওয়ার চেষ্টা করছি, রামকৃষ্ণ মিশনটা আমি দেখি। আচ্ছা বেশ চলো, এখানে প্রচুর প্রাইভেট কলেজগুলো বেশি আছে, আমি তো আগে দেখিনি, দেখলেই তাহলে তোমাদেরকে আরও আগেই দিয়ে দিতাম, কিন্তু এটা সত্যি বলতে অবিশ্বাস্য, মানে এটা যে পেয়ে যাবো ভাবতে পারিনি আমি। আচ্ছা বেশ চলো এবার দেখে নিই, যদি চিত্তরঞ্জন সেবা সদন। আচ্ছা তোমরা কোন কোন নার্সিং ইনস্টিটিউট পড়তে চাও সেটা একটু কমেন্ট করে দিও, যে তোমার ড্রিম কলেজ কোনটা, এবং অবশ্যই এটা কমেন্ট করে তোমার র্যাঙ্ক কত হয়েছে, ঠিক আছে, তোমার স্কোর র্যাঙ্ক কত হয়েছে। আমি সবাইকে কিন্তু রিপ্লাই দিচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু আমি রিপ্লাই দিচ্ছি, ঠিক আছে, যার যত র্যাঙ্ক হোক না কেন আমি বলবো অবশ্যই চেষ্টা করো। আচ্ছা বেশ চলো দেখি আর কি কি আছে, আর কি কি আছে দেখে নিই চলো। খড়গ্রাম আছে, খ্রিস্টীয় সেবা নিকেতন আছে, কোঠারি আছে, কৃষ্ণা নার্সিং ইনস্টিটিউট আছে, লাভপুর আছে, লক্ষ্মী আছে, এমআর ইনস্টিটিউট। ওকে চলো, মা শারদা, এটাও বেশ কম খরচের মধ্যে। তোমরা অনেকে জানতে চেয়েছো স্যার কম খরচের মধ্যে বলুন, তো মা শারদাও কিন্তু কম খরচের মধ্যে আছে। দেখো এটা বলে দিই তোমাদের কত কি কাট অফ গেছে, এটা প্রথমে বলে দিই। দেখো ফার্স্ট যদি কেউ জেনারেল র্যাঙ্ক হয়ে থাকে, জেনারেল, তার ক্ষেত্রে দেখতে পাচ্ছ ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 6,955 এবং ক্লোজিং র্যাঙ্ক 48,000 চলে গেছে ভাই। মানে যেখানে তোমরা কম খরচে পড়তে পারবে প্রায় গভর্নমেন্টের সমান সমানই, একটু কম বেশি থাকে, সেইখানে মানে দেখতে পাচ্ছ যে কাট অফ কত কমে গেছে। এগুলোতে কিন্তু কাট অফ অনেক কম থাকে এবং স্টুডেন্টরা ভাবে যে এগুলোতে ভর্তি হবো না প্রাইভেট। আরে ভাই খরচ কিন্তু প্রায়ই সমানই হয়, ঠিক আছে, যে যাই বলুক না কেন। আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম, একদম ডিটেলসে আলোচনা করেছিলাম যে গভর্নমেন্টের খরচ কত হয়। একটা একটা গভর্নমেন্ট কলেজ যদি পাওয়ার পর তোমার যে টোটাল কোর্স ফি, হোস্টেল ফি, ঠিক আছে, টিউশন ফি সব মিলে ধরে যদি দেখা যায়, তাহলে কিন্তু সেটা গিয়ে দাঁড়ায় প্রায় 3 বছর কিন্তু প্রায় সেই 1.5 লাখের কাছাকাছি চলেই যায়, 1 থেকে 1.5 লাখ চলেই যায়, যে যাই বলুক না কেন, যতই কম কোর্স ফি হোক না কেন সেটা কিন্তু চলেই যায়। সেখানে একটা প্রাইভেট কলেজে যদি তোমার 4 লাখ টাকা বা 3 লাখ টাকা খরচ হয়, তাহলে সেটা খুব একটা খারাপ তো নয় সেই দৃষ্টিভঙ্গি থেকে, ঠিক আছে। আর প্রাইভেট কলেজ মানেই যে চাকরি পাবে না এটাও নয়, অনেকে আছে বুদ্ধুর মতো বলে যায় যে প্রাইভেট কলেজে ভর্তি হবে না। আরে ভাই তুমি গভর্নমেন্টে পাবেই না তো তুমি কী করবে? তোমাকে হয় পরের বছর পড়তে হবে, নাহলে এই বছর তুমি প্রাইভেটে পড়ো। এটা তো চালাকি। আর আর কী হতে পারে, তুমি গভর্নমেন্টে পাবে না, তোমার সেই র্যাঙ্ক নেই, তাহলে হয় তোমার ক্যাটেগরি র্যাঙ্ক নিয়ে আসতে হবে, নাহলে তো প্রাইভেটে ভর্তি হতে হবে, ঠিক আছে। অনেকেই বলবে বুদ্ধুর মতো, মানে এটা যারা জানে না বিষয়গুলো তারাই বলবে এসব কথা। গভর্নমেন্ট প্রাইভেটের মধ্যে পার্থক্য একটাই জায়গাতে, সেটা হচ্ছে কোর্স ফি, আর কিছু না। তুমি সেই একই পরীক্ষাতেই বসতে পারবে, এমনটা না যে তোমাকে পরীক্ষা অ্যালাউ করবে না বা কিছু। সেই কলেজটা অবশ্যই আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ হতে হবে। আর এই সমস্ত কলেজগুলো সব ভালো ভালো কলেজ, ঠিক আছে। আচ্ছা বেশ, এবার নিজের মতো করে দেখে নেবে। এসসিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 1,19,000 র্যাঙ্ক পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, এখানে অনেকে ভর্তি হয় না। ইডাব্লিউসির ক্ষেত্রে দেখতে পাচ্ছ এত এত র্যাঙ্ক, ওবিসি বি, ওবিসি এ দেখো কত র্যাঙ্ক, ওবিসি বির ক্ষেত্রে 62,000 চলে গেছে, ঠিক আছে। তাহলে এই সমস্ত র্যাঙ্কগুলো যারা চান্স পাবে না, তারা এগুলো চেষ্টা করে দেখতে পারো, ঠিক আছে। আর আমি এর পরের ভিডিওতে সমস্ত প্রাইভেট কলেজের খরচ আমি একটা ভিডিওতে বলেছিলাম, আর একবার বলে দেবো, ঠিক আছে, যদি প্রচুর লাইক আসে তবেই বলবো। আচ্ছা এটা আমি তুলে দিচ্ছি। এবার আমি নিয়ে আসছি হচ্ছে রামকৃষ্ণ মিশনটা খুঁজে বেড়াচ্ছি, দেখি যদি খুঁজে পেলাম তো ভালো, না পেলাম তো তোমাদেরকে একটু পরে আমি সময় পেলে বলে দেবো, ঠিক আছে। আমি এত তাড়াতাড়ি করে এসেছি যে আমি খুঁজিনি, জাস্ট দেখে আমি আচমকাই আমি হয়ে গেছি, খুশি হয়ে গেছিলাম প্রচণ্ড, ঠিক আছে। চলো দেখি আর কিছু আছে কি না। এগুলো সব প্রাইভেট কলেজ ম্যাক্সিমাম, এইবার শুধু গভর্নমেন্ট কলেজ। দেখো যদি কেউ আলিপুরদুয়ারে পড়তে চাও, আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছ, এখানে আলিপুরদুয়ারে ক্লিক করলে কিন্তু দেখতে পাবে আলিপুরদুয়ারের ক্ষেত্রে জেনারেল র্যাঙ্ক দেখতে পাচ্ছ 600 থেকে শুরু হচ্ছে, 656 থেকে 2,000 গিয়ে শেষ হয়ে গেছে, 2,500 থেকে গিয়ে শেষ হয়ে গেছে। এসটিদের ক্ষেত্রে 14,000 র্যাঙ্ক চলে গেছে এসটিদের ক্ষেত্রে, তার প্রথম রাউন্ডেই 14,000 র্যাঙ্ক। এবার আমি কালকে বলেছিলাম কত, 20,000, তারা চেষ্টা করবে অবশ্যই। ভাই তোমাদের লাইফ, তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, কে কী বললো অত র্যাঙ্কে হবে না, তুমি গিয়েছিলে ওই র্যাঙ্কে পর্যন্ত, বুদ্ধুর মতো কথা। আমরা এতদিন ধরে কাউন্সেলিং করাচ্ছি, ঠিক আছে, মানে অলমোস্ট 4 বছর হয়ে গেল, আমাদের একটা আইডিয়া তো আছে। আর যারা জানো না তারা বলে দিই, দেখো কাট অফটা কিন্তু ওভাবে নির্ধারণ হয় না, ঠিক আছে। অনেকেই আছে এই স্পট কাউন্সেলিংয়ে গিয়ে ওখানে গিয়ে অনেক দুর্নীতি হয়, এইসব হয়, এসব একদম মিথ্যে কথা, ঠিক আছে। হ্যাঁ এখানে একটা জিনিস মিরাকেল হয়েছিল 2023-এ বলি, 2022-এও হয়েছিল, 24-এ 23-এও অতটা হয়নি, 22-এ 21-এ প্রচুর হতো। কীরকম হতো এই 22-এর ক্ষেত্রে কীরকম হয়েছিল একটু গল্পটা বলে দিই। দেখো তোমাকে বলা হয়েছে যে চলো 10,000 র্যাঙ্ক পর্যন্ত নেবো, তারপরে আর নেবো না, ঠিক আছে। এবার স্টুডেন্টরা কী হয়েছিল সেদিনকে প্রচণ্ড পাজলড হয়ে গেছিলো, অনেকেই চলে গেছিলো বাড়ি, ঠিক আছে, কারণ এত ভিড় হয়ে গেছিলো, মানে এতটাই সেটা মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলো। তো কন্ট্রোলার যারা ছিল এক্সাম মানে তোমার এই কাউন্সেলিং কন্ট্রোলার বা যারা দায়িত্বে ছিল, তারা বলে দিয়েছিল না আজকে আর কোনো কাউন্সেলিং হবে না। তার পরবর্তীকালে দেখা যায় যে না, সেদিন আবার কাউন্সেলিং হয়েছিল, যার ফলে অনেক বেশি র্যাঙ্ক পর্যন্ত নিয়ে নিয়েছিল, এরকমও হয়েছে। এবার যারা বুদ্ধ তারা বলবে কি আমি পাইনি, ঠিক আছে, এই জিনিসটা তো বললে হবে না, আমরা তো সাক্ষী আছি, আমরা তো জানি যে বিষয়টা কীরকম হয়েছিল, ঠিক আছে। এবার এই জিনিসগুলো হয়েছিল, এটা অনেকেই জানো না, এটা জানিয়ে দিলাম, ঠিক আছে। অনেক মিরাক্কেল হয়, সেটা আগের বছরেও হয়েছিল, এই বছর হবে কিনা সেটা আমি কী করে জানবো, কিন্তু চেষ্টা করতে আপত্তি কোথায়। দেখা গেল তোমার কতটা গায়ে লাগবে ভাবতো, ধরো তোমার র্যাঙ্ক হচ্ছে 2,000,
তুমি ভাবছো তোমার হবে না, ঠিক আছে, তুমি ভাবছো তোমার হবে না, এবার দেখা গেলো তোমার পাশের বাড়ির চিঙ্কু বা পিঙ্কু সে দেখা গেলো 3000 র্যাঙ্কে পেয়ে গেল, তুমি চেষ্টাই করলে না, ও পেয়ে গেল, তখন কতটা গায়ে লাগবে? তো এগুলো হচ্ছে বুদ্ধুর মতো কথা, ঠিক আছে, যে আমি চেষ্টা করবো না স্যার। আরে ট্রাই করো, যত র্যাঙ্ক হোক না কেন, আর যদি সম্ভব হয় আমি বলবো যে খুব বেশি যদি র্যাঙ্ক হয়, দেখা গেলো যে 20-25 হাজার 30 হাজার, তাহলে যদি কোনো ক্যাটেগরি না থাকে তাহলে বলবো যে সমস্ত প্রাইভেট কলেজে রাখতে পারো, অথবা যদি প্রাইভেট কলেজে পড়ার ইচ্ছা না থাকে তাহলে 2025 জন্য পড়াশোনা শুরু করো, ঠিক আছে, এছাড়া কোনো রাস্তা নেই, ঠিক আছে। আর যারা ধরো কোনো ক্যাটেগরি আছে যেমন এসটি, তারপর পিডাব্লিউডি, তারপর তোমার অরফান, এই সমস্ত কিছু যদি থাকে তাহলে চেষ্টা করো, সিভিল ডিফেন্স থাকলে চেষ্টা করো, ঠিক আছে, যতই র্যাঙ্ক থাকুক আমি তো বলবো চেষ্টা করো, ঠিক আছে। কে কী বললো দেখো না, আমরা এতদিন ধরে পড়াচ্ছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমাদের এতদিন ধরে কাউন্সেলিং করাচ্ছি, আমি নিজেও অনেক অনেক কাউন্সেলিং নিজেই পার্টিসিপেট করেছি, মিন আমি কিন্তু কাউন্সেলিং করিয়েছি, এরকমও আছে। তো আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, যে নার্সিংয়ে নয় সেটা আমি, তোমরা জানো যে আমি একটা আইটিআই কলেজের টিচার, তো আমাদেরও কিছু কিছু এক্সপিরিয়েন্স আছে, বা কোথাও কীরকম কী হয় না হয় সেটা আমরা জানি। আমি নিজেও স্পট কাউন্সেলিং করিয়েছি আমাদের আইটিআই কলেজে, এরকমও হয়, অনেক কিছুই হয়। তো সেগুলো এইভাবে তো বলা যায় না। আর বিশেষ কথা হচ্ছে যে নেগেটিভিটি নিয়ে আসবে না মনে মনে, ঠিক আছে, যে আমার হবেই না, তাহলে তো হবেই না, এমনি তো হবে না, তাহলে বাড়িতে বসে থাকো। একটা পরীক্ষা দিয়েছো এত কষ্ট করে, তাহলে কিসের জন্য দিয়েছো? নেগেটিভিটির জন্য, যে না আমার হবে না? তো এগুলো হচ্ছে সেন্স, আর কিছুই না, ঠিক আছে। আশা করছি জিনিসটা তোমাদের বোঝাতে পারছেন। মোটিভেশন দিচ্ছি ভাই, তোমাকে মোটিভেট করছি, এটা তোমার কোনো ক্ষতি করছি না। একজন লিখছে হ্যাঁ শুধু ইনকাম করা, আরে ভাই আমার কি ইনকাম হবে? মানে মাথায় যদি কোনো বুদ্ধি, একটু যদি সেন্স থাকতো তাহলে এই কথাগুলো বলতো না। মানে এটা খুবই সত্যি মানে হাস্যকর লাগলো যে মানুষ এতটাই বোকা, এতটাই বোকা যে লিখছে কিনা আমার নাকি এখানে ইনকাম হবে। আরে আমি কি কাউন্সিলিংয়ের লোক নাকি, নাকি আমি কাউন্সিলিং করাচ্ছি? আমি তোমাদের মোটিভেশন দিচ্ছি যে তোমরা যেন চেষ্টা করো। এটার লাভটা কার হবে, আমার না তোমার হবে? তো তারপরেও যদি দেখি কেউ এরকম কমেন্ট করছো, আমি দেখবো, হাসবো, একটা হাসি রিয়াক্ট দিব, ঠিক আছে। তারপর বুঝে নাও যে তুমি কত বড় মূর্খ, সেটা তুমি নিজে বুঝে নেবে, ঠিক আছে। আচ্ছা দেখো, বিভিন্ন এনটিএস আছে, যেমন এনটিএস আসানসোল আছে, এনটিএস বর্ধমান আছে, এনটিএস গান্ধী মেমোরিয়াল আছে, ঠিক আছে। তোমরা কোনটা জানতে চাইছো একটু কমেন্ট করো, আমি নেক্সট পার্টে আবার নিয়ে আসবো, ঠিক আছে, সমস্ত গভর্নমেন্ট কলেজেরই কাট অফ নিয়ে আসবো, এএনএম এবং জিএনএমের জন্য, ঠিক আছে। আজকে আমি আর বেশি টানবো না, আমি এইটুকুই রাখছি, ঠিক আছে। চলো আর একটা দেখি, আর একটা আমি আমার যেটা সব থেকে পছন্দের কলেজটা, ঠিক আছে, আমি দেখছি এসএসকেএম হসপিটাল, বা দেখিনি, চলো এসএসকেএম হসপিটাল বা ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটাল, এই দুটো দেখি আমি ছেড়ে দেবো, ঠিক আছে, এই দুটো বা একটা যে কোনো একটা দেখি ছেড়ে দেবো। আমি এখানে খুঁজে পাচ্ছি না, মানে এখানে সার্চের অপশন পাচ্ছি না, যদি পেতাম আমি এখনই তো দেখিয়ে দিতে পারতাম, ঠিক আছে। দেখছি চলো, এখানে দেখো প্রচুর প্রাইভেট কলেজ, এবার এর মধ্যে খুঁজে খুঁজে বার করাটা মুশকিল ব্যাপার। আমি যত তাড়াতাড়ি পেরেছি তোমাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি, যেন এটা তোমরা দেখো যে হ্যাঁ এরকম কিন্তু গিয়েছে কাট অফ। অনেকেই কালকে দেখলাম কমেন্ট করছো, আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম, খোঁজার পর তারপর এটা পেয়েছি, ঠিক আছে। অনেক পরিশ্রম লুকে আছে ভাই, একটা করে লাইক করো, এটা তোমাদেরই জন্য বলছি, এটা আমার কোনো লাভ নেই। এটা যদি আমি না দিতাম কী যায় আসতো, আমার কিছু যায় আসতো না, আমি তো এমনি ভিউজ পাচ্ছি, কিন্তু এটা দিলাম যে তোমরা চেষ্টা করো, অন্ততপক্ষে করো, ঠিক আছে। কাট অফ এবার বলে রাখি, জিএমআর র্যাঙ্ক কিন্তু প্রচুর বেশি। এবার এইটা দেখে তুমি যদি বলো যে না আমি করবো না, তাহলে মূর্খ হবে, ঠিক আছে। কারণ যাকেই জিজ্ঞাসা হচ্ছে সবাই কাট অফ মানে র্যাঙ্কটা বেশি হয়েছে, যে তুলনায় ভালো স্কোর হচ্ছে সেই তুলনায় কিন্তু জিএমআর র্যাঙ্ক অনেক বেশি, ঠিক আছে। সেটা দেখলে কিন্তু হবে না, আগের বছরে একটু তো পার্থক্য থাকবেই, আগের বছরের সাথে এই বছর একটু পার্থক্য থাকবেই, ঠিক আছে। তার জন্য বলবো চেষ্টা করো। আচ্ছা এনআরএস মেডিকেল কলেজ আছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আছে, আমি এনআরএসটা রাখলাম, ঠিক আছে। যেটা যেটা আমি টপ বলেছিলাম, টপ কলেজ, ঠিক আছে, সেগুলোকে আমি রাখছি। ইএসআই হসপিটাল, দেখো ইএসআই নিয়ে তোমাদের প্রশ্ন ছিল স্যার সেমি গভর্নমেন্ট কলেজ নিয়ে বলুন। অ্যাকচুয়ালি সেমি গভর্নমেন্ট নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। আর একটু কমেন্ট করে দিও আর কী কী কলেজ জানতে চাইছো, ঠিক আছে। আমি আর খুঁজে পাচ্ছি না হয়তো অতগুলো, বার্নপুরটা রাখলাম, ঠিক আছে। আচ্ছা আর দেখি আর কোনটা আছে, বাঁকুড়া সম্মিলনী, যদি কারো জানা থাকে একটু জেনে নিও। অশোকনগর, এটা রাখলাম, অশোকনগরটা। তারপরে দেখে নিই ইএসআই হসপিটাল মানিকতলা। আচ্ছা আর এখানে আমি পেলাম না, এই কটাই পেলাম, ঠিক আছে। আর বাকি যদি কারো জানার থাকে আমাকে একটু বলে দিও, আমি দিয়ে দেবো। আমি এসএসকেএমটা খোঁজার চেষ্টা করছিলাম, এসএসকেএমটা পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা আর একটা বিষয় বলি, দেখো নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স দেখতে পাচ্ছ, এই নার্সিং ইনস্টিটিউট আমি অনেকবার কিন্তু তোমাদেরকে বলেছি, অনেক ভিডিওতে আমি বলেওছি এদের ব্যাপারে, আমি এটা রাখলাম, ঠিক আছে, এটার ব্যাপারে বলবো। আচ্ছা বেশ, তারপরে দেখে নাও আর কোথায় আছে, চলো দেখছি। মালদা মেডিকেল কলেজ, যার যেখানে যে জেলা বাসিন্দা সেটা একটু কমেন্ট করে দাও। হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, আমি এগুলো না জাস্ট একটু করে স্ক্রোল করছি, ঠিক আছে। আমি যেটা খুঁজছি সেটা পেলাম না, এসএসকেএম হসপিটাল বা ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটাল, এটা একটু খুঁজতে হবে, হয়তো এর মধ্যেই আছে, আমি খুঁজে পাচ্ছি না। চলো আমি কটাই দেখাই, বাকিটা আমি পরে দেখাবো। দেখো একটা করে দেখাচ্ছি। দেখো ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই। নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, যেটার ব্যাপারে একটু আগে বলছিলাম, এই কলেজটা একটা প্রাইভেট কলেজ, কিন্তু এইখানে আমি বারবার একটা ভিডিওতে বলি, দেখো
অনেকের যাদের র্যাঙ্ক বেশি হচ্ছে, আমি বলবো যে র্যাঙ্ক বেশি হওয়ার জন্য তুমি যদি মনে করো যে আমার এই বছর সুযোগ হবে না, সেটা মিথ্যে কথা বা সেটা একদমই মিথ। অনেক কলেজ আছে যেখানে কিন্তু কাট অফ অনেক কম যায়। আমি এই কলেজের কাট অফটা দেখাবো যে আগে বছর কাট অফ কত গিয়েছিলো, অনেক বেশি কাট অফ গেছে। দেখো এই কলেজটা অ্যাপ্রুভড বাই ডাব্লিউবিএনসি এবং আইএনসি, দুটোই অ্যাপ্রুভড হয়েছে এবং ডাব্লিউবিইউএইচএস এটা দ্বারা অ্যাফিলিয়েশন আছে। তো যাদের মনে হচ্ছে না এই বছর আমাকে একটা সুযোগ পেতেই হবে জিএনএমের ক্ষেত্রে বা বিএসসি নার্সিং ক্ষেত্রে, আমি বলবো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ প্রাইভেটের দিক থেকে। এটা কলকাতায় অবস্থিত এবং সব থেকে কম খরচে সুলভ মূল্যে তোমরা কিন্তু 3 বছর নার্সিং ট্রেনিং করতে পারো, ঠিক আছে। এবং বিএসসি নার্সিং ক্ষেত্রে 4 বছর। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বিল্ডিং রয়েছে এবং এখানে কিন্তু তাদের সুন্দরভাবে একটা মানে পরিবেশে তাদের কিন্তু ক্লাস করানো। দেখতে পাচ্ছ যে বিভিন্ন তাদের আরও বিভিন্ন অন্যান্য ইনস্টিটিউটগুলো আছে, আমি সেটা নিয়ে পরে কথা বলছি। এবার দেখো যোগ্যতা এখানে লেখা আছে জিএনএমের ক্ষেত্রে, যে আমরা সবাই কী জানি যে এইচএস পাস করতে হবে যে কোনোভাবে এবং 40% মার্কস যেন থাকে, দেখো লেখা আছে সেটাই, ঠিক আছে। এবার তোমাদের যে ব্যাপারগুলো বলবো যে কী কেন এখানে ভর্তি হবে, ঠিক আছে, কী কী ফেসিলিটি আছে। দেখো ফার্স্টেই বলবো যে এখানে কিন্তু প্রথম কথা হচ্ছে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। আমি নিজের একটা স্টুডেন্টকে এখানে প্লেসমেন্ট করিয়েছি, আর সে অন্য কলেজে পড়তো। আমি একটু রিকোয়েস্ট করলাম, স্যার একটু যদি সম্ভব হয়, একটা মেয়ে আছে সে প্রচণ্ড মানে দুস্থ পরিবারে বিলং করে, তো তারা কিন্তু এক কথা বলে ঠিক আছে একদিন পাঠিয়ে দিন, আমি কথা বলে নিচ্ছি। এত ভালো ব্যবহার, এত সুন্দর, মানে একটা অ্যাসিস্ট্যান্ট মানে এত সুন্দর অ্যাসিস্ট্যান্স করে, মানে যেটা বলার মতো নয়, ঠিক আছে। অন্যান্য কলেজ বা মানে ওরা কিন্তু অতটা গুরুত্ব দেয় না, ঠিক আছে ঠিক আছে পড়ে আসুন, এই করুন সেই করুন। কিন্তু এখানে আমি সত্যি কথা বলতে 2021 থেকে এদের আমি কথা বলি বা এদের সাথে আমি কাজ করছি বা এদের সাথে পরিচিত, তো এরা কিন্তু কোনো দিন আমাদেরকে বিফল করেনি বা কখনো আমাকে নিরাশা করেনি। অনেকটাই মানে কী বলবো, অনেকটাই নিজেদের মতো মনে হয়, ঠিক আছে। দেখো এবার সব থেকে বড় কথা বলি, এদের নিজস্ব হসপিটাল রয়েছে, প্লেসমেন্ট সেল রয়েছে, ঠিক আছে। বিভিন্ন রকম স্কলারশিপ প্রোভাইড করে। তোমাদের একটা প্রশ্ন হচ্ছে, স্যার আমি কি এখানে পড়লে স্কলারশিপ পাবো? অবভিয়াসলি পাবে। এসসি এসটি ওবিসি যে স্কলারশিপ হয়, অর্থাৎ এই ওএসসি স্কলারশিপ বা তুমি বলতে পারো নবান্ন স্কলারশিপ, সেটা পাবে, ঠিক আছে। ক্লিনিক্যাল ট্রেনিং পাবে, যখন কলকাতা মেডিকেল কলেজে পাবে, এসএসকেএম হসপিটাল, এমআর বাঙ্গুর, এই সব জায়গায় কিন্তু ক্লিনিক্যাল ট্রেনিংগুলো পাবে। এবং বলে একটা নিজস্ব হসপিটাল রয়েছে, নিজস্ব ক্লিনিক্যাল যে ডিউটি সেটাও কিন্তু আছে, ঠিক আছে। সব কিছু রয়েছে এর মধ্যে, সবগুলো পাবে, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা বলে রেখে দেখো এদের কিন্তু যে একটা প্লেসমেন্ট, দেখো একটা কথা বলি, পড়াশোনা করার জন্য একটা পরিবেশ দরকার হয়, ঠিক আছে। সেই পরিবেশটা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো বিভিন্ন যে তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস হয়, বিভিন্ন যে নার্সিং ইনস্টিটিউটগুলো আছে সেগুলো কিন্তু বলা আছে। তাদের কিছু দেখো স্টুডেন্টদের ছবি দেখতে পাচ্ছ, কত সুন্দর ক্লাস হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশে তাদের কিন্তু ক্লাস করানো হয়। প্রত্যেকে কিন্তু হাসি মুখে ক্লাস করে, এমনটা নয় যে বোরিং লাগছে। একটা নার্সিং না খুব কঠিন একটা ট্রেনিং, কিন্তু এটাকে সহজ করে দিয়েছে এরা, ঠিক আছে। যথেষ্ট সুন্দরভাবে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছ। হোস্টেল ফ্যাসিলিটি বলো, ফুডিং লজিং বলো, সব দিক থেকে কিন্তু এদের ভালো প্লেসমেন্ট আছে। আর দেখো দেখিয়ে দিচ্ছি প্লেসমেন্ট কোথায় কোথায় হয়। এখানে দেখো প্রচুর নার্সিং ইনস্টিটিউট নাম পাবে, যেমন অ্যাপেলো নার্সিং ইনস্টিটিউট আছে, অ্যাপেলো হসপিটাল, দিশা আছে, ঠিক আছে, নারায়ণ হসপিটাল, সুরক্ষা আছে। বিভিন্ন জায়গাতে তারা কিন্তু টাটা মেমোরিয়াল, ঠিক আছে, মেডিকেল সেন্টার এখানে তো হয়। তা দেখতে পাচ্ছ কত সুন্দর ফেসিলিটি রয়েছে, এত কিছু পাবে, ঠিক আছে। এবং দেখো প্রায় এদের কিন্তু এই বিভিন্ন চ্যানেলে কিন্তু তাদের দেখতে পাবে, তারা কিন্তু অনেক সময় কাউন্সেলিং যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু করায়, ঠিক আছে। তো আর কি বলবো বলো, দেখো কত সুন্দর ক্লাসরুম। তো এরকম সুন্দর সুন্দর ক্লাসরুম, বিভিন্ন রকম ড্যামই থাকে, ঠিক আছে। নার্সিং তোমার ফাউন্ডেশন ল্যাব আছে, তো প্রচুর কিছু আছে। এবার তোমরা যদি মনে করো এখানে ভর্তি হবে, আগেই ভর্তি হয়েও না, আগে বলবো দেখে আসো, নিজের পছন্দের মতো হচ্ছে কিনা সেটা দেখো, তোমার যে কোয়ারিগুলো ছিল সেটা এটা পূরণ হচ্ছে কিনা সেটা দেখো, দেন তুমি অ্যাডমিশনের ব্যাপারটা যাবে, ঠিক আছে। আর বাবা মাকে নিয়ে যাও না, তুমি নিজে যাবে না, তুমি নিয়ে গিয়ে সবাই সাথে দেখো, দেখাশোনা করো। আগে যারা পাস আউট স্টুডেন্ট তাদের সাথে কথা বলো, তা এখন যারা কারেন্ট স্টুডেন্ট তাদের সাথে কথা বলো, এবং তারপর ভর্তি হও। যদি বলো ভর্তি অবস্থায়, তাহলে দেখো এখানে নাম্বার আছে বিভিন্ন, ঠিক আছে। এটা তাদের কলিং নাম্বার, ওয়েবসাইট আছে এবং তাদের মেল আইডি আছে। এগুলো এত কিছু দেখতে পাচ্ছ, এগুলো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। চলো এবার তোমাদেরকে বলে দিই। দেখো ইএসআই হসপিটাল, তুমি শুনলে অবাক হয়ে যাবে। ইএসআই হসপিটাল যেটা তোমার নার্সিং ট্রেনিং স্কুল, ইএসআই হসপিটাল কোথায় এটা দেখতে পাচ্ছি না, শুধু ইএসআই লেখা আছে। দেখো অরফ্যানের ক্ষেত্রে 1 মিনিট, হ্যাঁ লোডিং হতে শুরু করলো, এই তো। অরফ্যানদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, ও হো আবার সেই প্রথম থেকে সিলেক্ট হয়ে গেল। চলো 1 মিনিট, এক্সট্রিমলি সরি, আবার সেই আগেরটা যেটা দেখছিলাম সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, যে ইএসআই হসপিটাল ক্ষেত্রে কী কাট অফটা গিয়েছিল। আমি আরেকবার খুঁজে নেওয়ার চেষ্টা করছি। চলো, এগুলো অ্যাকচুয়ালি বসে বসে দেখার মতো, মানে একটু বুঝে বুঝে না করলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে। এটা একটু বুঝে দেখতে হবে। চলো দেখছিলাম, কোনটা দেখছিলাম, ইএসআই হসপিটাল দেখছিলাম। অনেক আছে অনেক, মানে এগুলো অ্যাকচুয়ালি দেখে শেষ করার মতো নয়, মানে অনেকগুলো কলেজ আছে তো। এবার এগুলো দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, নিউটন, আবে কোথায় গেল, মানে ওটা খুঁজেই পাচ্ছি না আর ওটাকে।
এই তো ইএসআই হসপিটাল, চলো একটাই দেখিয়ে দিচ্ছি। দেখো অরফ্যানদের ক্ষেত্রে 54,000 র্যাঙ্ক চলে গেছে, এটা ইমাজিনই করা যায় না। 54,000 র্যাঙ্ক চলে গেছে। এসটিদের ক্ষেত্রে 18,000 প্রথম র্যাঙ্কেই ফার্স্ট রাউন্ডে। তারপর দেখতে পাচ্ছ এসসিদের ক্ষেত্রে দেখো 3,900, প্রায় 4,000 কাছাকাছি, এবং ক্লোজিং র্যাঙ্ক 5700 র্যাঙ্ক চলে গেছে। তারপরে দেখো ইডাব্লিউএসের ক্ষেত্রে এত, ওপেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 3,400 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে ফার্স্ট রাউন্ডে। তাহলে চেষ্টা কেন করবে না বলো? ওবিসি বির ক্ষেত্রে দেখো কতগুলো র্যাঙ্ক চলে গেছে। তো অবশ্যই প্রত্যেকে চেষ্টা করো, এটুকুই বলবো, ঠিক আছে? আর বাকি তোমাদের নেক্সট পার্ট আসবে, নেক্সট পার্টে আমি পুরোটা বলবো। আজকের মতো এখানে রাখছি। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।